পারবি না বাড়বে। দিদি পাশাপতি, কেন আমি রানীকে বন্দি রাখতে পারবো না দিদি? কারণ ওই রানীর প্রাণ রাজা রূপনারায়ণ লুকিয়ে রেখেছে এক পাশার মধ্যে। যতক্ষণ না ওই পাশা তুই নিজের অধিকারে আনতে পারবি বাড়বেনি, ততক্ষণ এই রানীকে সরানোর ক্ষমতা তোর নেই। দিদি দিদি পাশাপতি, তাহলে কি আমার রানী হবার সব কখনোই পূরণ হবে না? নিশ্চয়ই হবে। যেভাবে অধিকার করেছে আমি কঙ্কন রাজ্য, ঠিক সেইভাবে রূপনগর হবে তোর অধীন। মা, মা, চল এখান থেকে। মা, 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 মা। দাম দাও। জিতলে কি পাবো? কি বাজি রাখতে চাও কুমার? যদি বলি এই পাশা, যার মধ্যে লুকোনো আছে আমার মায়ের প্রাণ। বেশ, জিতলে পাশার গুটি তোমার, আর না জিতলেও এ পাশার গুটি তোমার। কি রে, কি হলো? কুমার, এখানেও আপনি? এইমাত্র তো আমি মহারাজের সাথে আপনাকে দেখলাম। কি বলছো কি? দাঁড়াও, আমি দেখছি। ডালিম, ডালিম শোনো। এই তো, এই তো আমি জিতে গেছি। তাহলে এই পাশা আমার। এই নাও, এই পাশার গুটি এখন তোমার। আমার চোখের দিকে তাকাও রাজা, 12 বেনির বশ হও। চিনতে পারলে না তো আমায়? এই ঘটনা তোমার কিচ্ছু মনে থাকবে না রাজা, সব তুমি ভুলে যাবে। বাবা, 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 কি হয়েছে তোমার? কি হয়েছে কুমার? কি হয়েছে বলো তো? আমার তো কিছু মনে পড়ছে না। পাশার খেলা? বাবা, কে এসেছিল? কই, কেউ না তো। কেউ না? পাশা কোথায়? বাবা, পাশা কোথায়? মা, ওই পাশাতেই তো মায়ের প্রাণ। কে? কি বলেছিলাম না আমি হব রানী? তোমার প্রাণ এবার আমার হাতের মুঠোয়। তোমার চেহারা নিয়ে
ঘুরে বেড়াবো আমি। আর তারপরে সব কিছু হবে আমার আমার শুধু আমার। মা 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 তুমি ঠিক আছো তো? হ্যাঁ ডার্লিং, আমি ঠিক আছি বাবা, আমি ঠিক আছি। তোর বাবা ঠিক আছে তো? মায়ের গলা তো এমন নয়, আর আমায় তুই করিবে বলছে কেন? কিছু একটা নিশ্চয়ই হয়েছে। তুই এখন যা ডার্লিং, আমি এখন একটু বিশ্রাম নিব বাবা। ডালিম কুমার, তোর মা আর কোনো দিন ফিরবে না। তোর মায়ের শরীরে থেকে রাজত্ব করবো আমি। রানীর প্রাণ নিয়ে পাশাবতীর দেশে গা বাসা। সুতা শঙ্খ আয়, পাশাবতীর কাছে আমার কথা বলে আয়। ভারবেনি হবে রূপনগরের রানী, রূপনগর হবে রাক্ষস রাজধানী। জলদি যারে সুতা শঙ্খ লতায় পাতায়, পাশাবতীর কাছে আমার কথা বলে আয়। পাশাবতীর কাছে আমার কথা বলে আয়। পাশাবতী দিদি, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি রে বারুবেনি, বল। পাশা পেয়েছো তো দিদি? ওতেই আছে রানীর প্রাণ। পেয়েছি। এবার শুধু তুই ওই ডালিম কুমারকে শেষ করে ফেল, ব্যাস। তাহলেই তোর 16 কলা পূর্ণ। বেশ, তাই হবে দিদি। ডালিম কাল আর সূর্য দেখবে না। ডালিম কুমার, কি করেছো পাশাবতী? কি করেছো ডালিম কুমারের? কোথায় আছে ডালিম কুমার? তার সর্বনাশের ব্যবস্থা করা হয়েছে। মরবে, মরবে তোর ডালিম কুমার। আমার বোন বারুবেনি সেই ব্যবস্থাই করেছে। আমরা জানি আপনি আমাদের মা নন, আপনি রাক্ষসী বারবেনি। এ কথা শুধু তোরা জানিস, অন্য কাউকে বিশ্বাস করাতে পারবি তো? যদি অন্য কাউকে বলার চেষ্টাও করিস, তাহলে শেষ করে দেবো তোদের দুজনকে। আমরা কাউকে বলবো না তো।
তবে আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? আমরা চাই না আমাদের এই রাজ্যের পরবর্তী রাজা ডালিম কুমার হোক। তোরা দুটো তো দেখছি আমার মতোই শয়তান, মানুষ রূপী শয়তান। চিন্তা করিস না, কাল সূর্যোদয় দেখবে না ডালিম কুমার। এখনো বলছি তোকে পুষ্পবতী, যদি ভালো চাস তো বল, বল আমাকে কোথায় আছে তোর বাবা ওই কঙ্কন রাজ? বলবো না, কিছুতেই বলবো না। তুমি জোর করে আমাদের রাজ্য অধিকার করেছো, অত্যাচার করেছো আমার বাবার ওপর। বেশ করেছি, এবার আমি তোর বাবাকে প্রাণে মারব। তোকে তোকে বানাবো আমার দাস। না, তোমরা সবাই খাওয়া শুরু করো। এবার সবাই মরবে। খা ডালিম, খেয়ে দেখ তো পায়েসটা কেমন হয়েছে। না কুমার, খাবেন না। ওই খাবারে আপনার মৃত্যু যোগ আছে। এ খাবার বিষাক্ত। বিষ? বিশ্বাস হচ্ছে না তো? তবে দেখুন, প্রকট হোক পায়েসের আসল রূপ, প্রকট হোক। এইসব কি করে হলো? এসবের তো আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করুন মহারাজ, আমি এসবের কিচ্ছু জানি না। আমার মনে হয় মহারাজ, এসব ওই রাক্ষসের চক্রান্ত। রাজ জ্যোতিষী, তাহলে কি কুমারের প্রাণও বিপন্ন? কি করে ওকে রক্ষা করা যায়? একটা উপায় আছে। আপনি কাল সকালে মহাযজ্ঞের আয়োজন করুন। ক্ষমা করবেন রানীমা, যজ্ঞস্থলে যাওয়া নিষেধ। তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি এই রাজ্যের রানী। মহারাজার আদেশে যজ্ঞের সময় কারোর প্রবেশ নিষেধ। ডালিম আমারও ছিল, তার প্রাণের চিন্তা আমারও আছে। আমি জানবো না ডালিমের প্রাণটা কোথায় লুকিয়ে রাখা হলো? ডালিমের প্রাণ কোথায় গচ্ছিত রাখা হলো সেটা আমি কাউকে জানাবো না। তুমি কিছু মনে করো না। এসো। যে করেই হোক ডালিম কুমারকে মারতে হবে, নিতে হবে ওর প্রাণ। ওই আমার রানী হবার পথে একমাত্র কাঁটা। তার মানে এই তোমার আসল রূপ? আজকে তোকে আমি শেষ করে ফেলবো।
আমাকে তুই মেরে ফেলবি কুমার? আমি না তোর মা, তুই তোর নিজের মাকে মেরে ফেলবি কুমার? মা, তাহলে মা দাঁড়িয়ে রইলে কেন মা? এই শরীরটা তো তোর মায়ের। আঘাত লাগলে তোর মায়ের শরীরেই লাগবে। মার মার আমার। কোথায় লুকিয়ে রেখেছ আমার মায়ের প্রাণ? বলো, তাহলে কি করে ফিরে পাবো? বলবো না, কিছুতেই বলবো না। যদি ক্ষমতা থাকে তো তাহলে খুঁজে বার কর। হ্যাঁ, আমি বের করব। আমি ঠিক খুঁজে বের করবো আমার মায়ের প্রাণ, ঠিক বের করবো। না বাবা, এই অভিষেক হতে পারে না। দাদা নিশ্চয় চোখের বাঁধন খুলে তারপর তীরটা ছুঁড়েছিল। এটা মিথ্যে অপবাদ মোহন। আমি সেদিন চোখ বন্ধ করে তীর ছুঁড়েছিলাম, আর তার প্রমাণও আছে। কঙ্ক, আগে হ্যাঁ মহারাজ, আমি নিজে দেখেছি। বিড়ালের কথা কে বিশ্বাস করবে? হ্যাঁ, যদি কোনো মানুষ বলতো না হয় বুঝতাম। আছে একজন, সে রাজকুমারী পুষ্পবতী, যে এখন বন্দি আছে কঙ্কন রাজ্যে। কঙ্কন রাজ্যে? কিন্তু রাজকন্যা পুষ্পবতী তোমাকে কেন আমার কাছে গচ্ছিত রেখেছে সেটা আমি আজও জানতে পারলাম না। কারণ রাজকুমারী পুষ্পবতী চায় তুমি তাকে উদ্ধার করো, তাহলে রাজকন্যাকে পাওয়াও হবে, আবার সে সাক্ষীও দিতে পারবে। বাবা, আমাকে অনুমতি দাও, আমি কালকে রাজকন্যা পুষ্পবতীর সন্ধানে বেরোবো। বেশ কুমার, নিয়ে এসো রাজকন্যা পুষ্পবতীকে। সেই সঙ্গে প্রমাণ করে দাও মিথ্যের আশ্রয় না নিয়েই তুমি লক্ষ্যভেদ করেছো। তুমি কি আসবে না ডালিম কুমার? আসবে না তোমার পুষ্পবতীকে উদ্ধার করতে? আমি জানি তুমি আসবে, আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই আসবে। রানী, কি রাজা, চিনতে পারছো? 12 বেনির বসাও রাজা, 12 বেনির বসাও। আমার কথার ঠিক ঠিক জবাব দাও। বলো, কোথায় আছে ডালিম কুমারের প্রাণ? বাগানের মাঝখানে ডালিম গাছের ফলে। আমার চা চানার চানা হয়ে গেছে রাজা, এবার তুমি নিশ্চিন্তে ঘুমো রাজা। রাজজ্যোতিষী, আপনি জানতে পারলেন আমার মায়ের প্রাণ যে পাশায় লুকোনো আছে সেটা কোথায়? পেরেছি কুমার, পেরেছি। সে পাশা আছে রাক্ষসী 12 বেনির দিদি পাশাবতীর কাছে। পাশাবতী আছে কঙ্কন রাজ্যে। সে কি? সে কিন্তু রাজকন্যা পুষ্পবতী বন্দী। আমি এক্ষুনি কঙ্কন রাজ্যের উদ্দেশ্যে যাত্রা করছি। আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো কুমার, এতে তোমার উপকারই হবে। এত বড় ডালিম গাছে একটি মাত্র ডালিম,
তাও আমার সন্দেহ হলো না। এই ফলেই তো আছে তোর প্রাণ। এবার দেখ তোর কি হয় ডালিম কুমার। ডালিম কুমার, তোর প্রাণ এখন আমার হাতে। তুই পাশাও পাবি না, পুষ্পবতীকেও পাবি না। সর্বনাশ! এবার কি হবে? এই ডালিমের ভেতরেই তো লুকিয়ে আছে ডালিম কুমারের প্রাণ। ডালিম কুমার কি আদৌ পারবে কঙ্কন রাজ্যে পৌঁছতে? সেখানে তো আবার সেই ভয়ঙ্কর রাক্ষসী 12 বেনির দিদি পাশাবতী। ডালিম কুমার কি সেখানে পুষ্পবতীকে তার বন্দি দশা থেকে মুক্ত করতে পারবে আর উদ্ধার করতে সেই পাশা যার মধ্যে আছে তার মায়ের প্রাণ? এইসব জানতে হলে তো তোদের কালকে আবার আসতে হবে রে। আমি জানি তোরা আসবি, এই বিশ্বাস আমার তোদের ওপর আছে। গল্পের বাকিটুকু তাহলে আগামীকাল। আজ তাহলে আসি, সবাই ভালো থাকি। ঠাকুমার ঝুলি। চলো 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 পাল্টাই।